পানি উঠাই তো প্রচুর ক্ষতি। আমরা কৃষিকাজ করি, সে সিম, মিষ্টি কদুর টদুর জানে যা আছে সব তো ধান সব পানির তলে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা নদী ভাঙ্গন যেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফসলাদি গিয়ের বেড়ি কিচ্ছু নেই, খুব কষ্টে জীবন যাচ্ছে, খাইতে পারতেছি নিয়ে সুস্থ মতন। আর বেশি সমস্যা হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চার বেশি সমস্যা। এদের রোগ পিড়িয়ে মাঝে অনেক ডায়রিয়া পর্যন্ত হয়েছে, এখানে তো ডাক্তারও আসতেছে না। এই সমস্যা তো আমাদের এই বড় সমস্যা। পানিবাহিত কোনো রোগ হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, পানিবাহিত রোগ ওই পাতলা পায়খানা, ওই বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে। এই কতদিন আছে এরকম পানি? এই 1 মাস। জোয়ার ভাটায় কি পানি উঠানামা করে? জোয়ার ভাটা এখন আমরা বাদিয়ে দিছি। কতদিন ধরে এই অবস্থায় আছেন? আর কেউ আপনাদের খোঁজ খবর নেছে কিনা? না না না, আমাদের কেউ খোঁজ খবর নিইনি। পুরো 1 মাস আমরা খুব কষ্টে আছি, খুব কষ্টে। না খেয়ে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পেতে নাই। দেখেন কি পানি, এই আপনারা দেখেন প্রচুর পানি, মাজা পানি। সমাধান কি আছে? সমাধান আপনারা সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা বাঁচতে পারবো। নদীটা যদি আবার একটু বাসন্ত কি ডেরেজার আনি যদি খনন করে দেয় তাহলে আমরা পানি অতি শিগগিরই নিষ্কান হয়ে যাবে, মানে সরে যাবে।